বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব একবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ব্যঙ্গ করে বলেছিলেন চাইনিজ যোগী। তেজস্বী যাদব হয়তো কথাটা হালকাভাবেই বলেছিলেন, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা যে বিষয়টাকে একেবারে হালকাভাবে নেননি আজ তা স্পষ্ট। কেন বলছি কথা? কারণ গত কয়েক বছরে আসামে যা ঘটেছে সেটা যোগীর রাজ্যের বুলডোজার নীতির থেকেও আরো অনেক বেশি কিছু। কারণ সরকারি তথ্য অনুযায়ী সরকারি জমি জবরদখল এবং অবৈধ নির্মাণের অভিযোগে আসামে প্রায় ৫,০০০-এর বেশি ঘরবাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সম্পত্তিকে জব্দ করা হয়েছে, এমনকি সীমান্ত পেরিয়ে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ৬০০টি অবৈধ আনরেজিস্টার্ড মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ১৩০০টি মাদ্রাসাকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছে, মুসলিম বিবাহ এবং ডিভোর্সকে সরকারি রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে, বহু বিবাহকে বন্ধ করা হয়েছে, লাভ জিহাদ বন্ধে কঠোর আইন আনা হয়েছে। সরকারি অফিসে নামাজ পড়ার জন্য আগে আলাদা করে সময় দেওয়া হতো, সেই নামাজ ব্রেককে এখন বন্ধ করা হয়েছে। ছোটোখাটো কারণে আগে আসামের রাস্তায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত, আর এখন রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করলে গ্রেফতার করা হচ্ছে, দরকারে অবৈধ নির্মাণে বুলডোজার চালানো হচ্ছে। শুধু তাই নয়, আগে আসামে অনুপ্রবেশ অধ্যুষিত এলাকাগুলোতে ভারতের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাধাহীনভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাওয়া হতো। আর এখন সম্প্রতি ভারতের জাতীয় সঙ্গীতের বদলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আসাম পুলিশ দেশদ্রোহিতার মামলায় সেই অপরাধীকে গ্রেপ্তার করেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মার এই কড়া অবস্থান আসামবাসীর মধ্যে প্রশংসিত হলেও রাহুল গান্ধী এই অভিযানকে স্বৈরাচারী বলে এমনকি প্যালেস্তাইনের গাজা অঞ্চলের সঙ্গে পর্যন্ত তুলনা করতে ছাড়েনি। তা সত্ত্বেও হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য একেবারে পরিষ্কার। তার মতে এটা কোনো প্রতিশোধের রাজনীতি নয়, এটা আসামের অস্তিত্ব রক্ষার লড়াই। তার কথায়, যে রাজ্যে একসময় মুসলিম জনসংখ্যা ছিল মাত্র ৯%, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের ফলে সেটা এখন ৪০%-এর বেশি হয়ে গিয়েছে। আজ আসামের ৩৫টি জেলার মধ্যে ১৬টা জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এমনকি বেশ কিছু শহরে মুসলিম জনসংখ্যা ৯০%-এরও বেশি। আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেক গ্রামে ধর্মীয় চাপ এবং নিরাপত্তাহীনতার কারণে হিন্দু পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। আনুমানিক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ৩৫০০ পরিবার নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। আর তাই আসামকে বাংলাদেশ হয়ে যাওয়া থেকে বাঁচাতে হেমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ শুরু করেছে, যার নাম অপারেশন আসাম। আর অপারেশন আসাম শুরু হতেই দেশ জুড়ে হেমন্ত বিশ্ব শর্মাকে বলা হচ্ছে আসামের যোগী।